সুদের টাকা ফেরত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করল এক যুবক। তার নাম প্রশান্ত দে, বয়স ১৯ বছর, বাড়ি রবীন্দ্রনগর এলাকায়। জানা যায়, প্রশান্ত গত ৩ মাস আগে রাজপালের কাছ থেকে সে ৪০,০০০ টাকা নগদ আনে। রাজপাল প্রশান্তের কাছে সেই টাকা চাইতেই প্রশান্ত আত্মহত্যা করে বসে। ফলে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটা আমি আজকে শুনলাম যে আমার ভাতিজা টাকা আনছে, ৪০,০০০ টাকা আনছে ব্যাগ দিয়ে। তো ব্যাগ দেওয়ার পরে কাবার রাত্রেবেলায় তারা বকাবাদ্য করলো, করার পরে সে আজকে ভোরবেলা ফাঁসিতে মারা গেছে। আপনার ভাতিজা মানে ৪০,০০০ টাকা মানে কী কারণে আনছে? এটা বাইক বন্দুক দিয়ে আনছে। কী কারণে এটা তো আমি আগে জানি না, কী কারণে যে কোনো কারণে আনছে কালকে রাত্রেবেলা জানতে পারলাম। কতদিন আগে আনছে বা জানেন? ওই তো আনছে, ওই তো 3 মাস হচ্ছে না, এখনও বাকি আছে, 10-12 দিন বাকি আছে। কার কাছ থেকে আনছে? এটা রাজপালের থেকে আনছে। কিসের বিনিময়ে? মানে বাইক দেওয়া? হ্যাঁ, বাইক দিয়ে আনছি। এখন বাইক আবার সঙ্গে একটা মোবাইল আছে, টাচ মোবাইল। আচ্ছা, উনি কি টাকা লিগে কোনো ধরনের চাপ সৃষ্টি করছে? হ্যাঁ, চাপ সৃষ্টি করছে, কালকে করছে চাপ সৃষ্টি, তার বউ সহকারে করছে। তারপরে কি হয়েছে? তারপরে সকালবেলা সে মারা গেল। এখন কি চান আপনারা? ওখানে আমরা কি চাই, ওখানে যে দূর আমরা সুস্থ, মানে যেমন যাতে তারা পরিবারটা বাঁচে এমন শৃঙ্খলা নিতে আমরা চাইছি, যে তারা কেমনে বাঁচান যায়, ফ্যামিলি কেমনে বাঁচান। যার কাছ থেকে টাকা আনছে উনি আপনারা জানাইছেনি যে আপনার? না, আমরা কেউই জানি না। ফোনের মাধ্যমে মানে কি কইছে ছেলে? ফোনের মাধ্যমে তারা বাড়িতে কালকে রাত্রেবেলা তার মা, আমি তো পাশের বাড়ি, তার মারে বকাবাদ দিকে কইছে, কালকে টাকা দেওয়া জানেন কোনো মরে দিতে নাইতে পারবে। আর আরেকটা লোক মহিলা আছে, এই মহিলার তো টাকা আনছিল। যার কাছ থেকে টাকা আনছে হ্যাঁ কি কোনো ধরনের হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে বলতে তো বকাবাদ্য করছে, টাকা আজকার ভিতরে যেমন দিতেই বকাবাদ্য করছে। এর ফলেই কি মানে আত্মহত্যা? নামটা কি? যে মারা গেছে তার নাম হইল প্রশান্ত দে। বয়স কত? বয়স হইল 20+ যেতেছে। বাড়ি কোন জায়গায়? বাড়ি রবীন্দ্রনগর। কী করতো এমনিতে প্রথমতে বাইকের কাজ করতো, করার পরে এখন যোগালি কাজ করছে, বাইকের থেকে বাইরে গেছে। কী হয়েছে? তারপরে যে টাকাটা দিল, সে তো আমরা করতে আসলো যে মনে কে লেখা টাকাটা নিব, বলে আমরা টাকাটা দিতাম নি, এই কথাতে সে আমরা কইছে না। টাকা দিবার আগে আপনাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করছে? না, কোনো যোগাযোগ করছে বা হ্যাঁ কি ব্যবসা করতে টাকা নিব নাকি তো টাকা নেবে, এই কথাও কইছে না। তো আমি গার্জিয়ান থেকে আমরা কইলাম হলে যে মনে টাকা দিও না। এই যে রাজু যে কইছেন উনি কি মানে সুদের ব্যবসা করে? না, এটা করতে পারি না। সে তার বাড়িতে দোকান আছিল, তার বাবা চাকরি করে, সেন্ট্রাল চাকরি করে, সে তার থেকে টাকা আনি বাবা। ঘটনা হয়েছে, আমার বাইক একটা লইছিল, সে বন্ধক দিয়েছিল একজনের দ্বারে, রাজুপালে টাইম দিয়েছিল 3 মাস। 3 মাসের পরে যদি না হয় তারপরে বাইক মনে করেন রেখে দিবে। সেটা না দেওয়ার পরে এর চাপ দিয়ে আছে, সে আত্মহত্যা করছে। কবে করছে? আজকে ভোরবেলা। তোমার ভাই 40,000 টাকা কী কারণে আনছিল ওনার থেকে? আনছিল তোমার একজনের দেওয়ানের লিখে, তারে তো দিলাইছে টাকা, তার দিলাইছে তাই ক্লিয়ার হয়েছে, তখন টাইস দিছে, আত্মহত্যা করছে। কতদিন আগে আনছিল টাকা? 3 মাস হয়েছে। এর মধ্যে কি কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে? ওই তো চাপ 2 দিন ধরে, গত 2 দিন ধরে চাপ দিয়ে আছে, এতদিন অবধি চাপ দিচ্ছে না। আর মেয়াদের ডেট অন হয়েছে না, 12 তারিখ। তোমার ভাইয়ে যার কাছ থেকে টাকা আনছে তোমাদের সঙ্গে যোগাযোগ করছে না? না, আমরা আমরা এই ব্যাপারে করছি না। তোমাদের জানাইছিনি যে তোমার ভাইয়ে টাকা নিচ্ছে? না। এখন তোমার ভাইয়ের বাইকটা কই আছে? ভাইয়ের বাইকটা মানে তানের বাইকে আছে। তাহলে কি কারণে রাখছে? রাখছে সুদের ব্যবসার লিগে। সঙ্গে মোবাইলও নাকি? মোবাইলও রাখছে। এই বিষয়টা জানাইছনি তোমরা? পুলিশে জানাইছনি? হ্যাঁ, আমরা তো করে দিচ্ছি। এখন কি চাও ভাইয়ের মৃত্যু? আমরা চাই আমরা যাতে 40,000 টাকা যাতে মুখ করে দেবো, আমরা দেওয়া সম্ভব না। ভাইয়ের নাম কি? পছন্দ। বয়স কত? বয়স 20।